श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागर रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सागण ललिता श्री विशाखान्वितं च वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतदेवी पुनमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिपतिदेवी सत्यवत्यै नमो नमः। नमो मावदान्यय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनामने गौरतिसे नमः। जयो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। আপনারা ভালো আছেন? আজকে আমরা আলোচনা করব ঝুলন যাত্রা এবং রাখি পূর্ণিমা নিয়ে। ঠিক আছে, খুব সুন্দর জীবনচরিত, বিভিন্ন রকম সুন্দর সুন্দর কাহিনী এর মধ্যে লুকায়িত হয়ে আছে, আর আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা খুব আনন্দ পাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। প্রথমে ঝুলন নিয়ে বলি। হ্যাঁ, এমনি স্কন্দ পুরাণে উল্লেখ আছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দৃষ্ট, পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ মানে দোলনায় যদি ভগবানকে দেখবেন, রাধা গোবিন্দকে, এবং ভগবানকে খুব সুন্দরভাবে একটু দোল দিলেন, হ্যাঁ, তাহলে পুনর্জন্ম আর হবে না। চাপে চ মধুসূদনা, চাপে মানে নৌকার উপরে যদি ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দকে নৌকা বিহারে দেখবেন, অক্ষয় তৃতীয়ার সময় নৌকা বিহার হয়, আমাদের মায়াপুরে 7 দিন হয়। ওই সময় ভগবানকে নৌকা বিহার করার পরে দোলনায় বসানো হয়, সেখানেও ভক্তরা খুব আনন্দে দোল দেয়। তা নৌকা বিহার তো আর বাড়িতে করতে পারবেন না, নৌকা বিহার বিভিন্ন জায়গায় রাধা মদন মোহনকে নিয়ে জগন্নাথ পুরীতে নৌকা বিহার হয়, নরেন্দ্র সরোবরে, মায়াপুরে পুষ্প সমাধি মন্দিরের পাশে যে খুব সুন্দর পুকুর আছে, জলাশয় আছে, ওখানে নৌকা বিহার হয়। এবং বৃন্দাবন বিভিন্ন ইস্কন মন্দিরে নৌকা বিহার হয়। আপনারা সরাসরি না দেখলেও মায়াপুর টিভির মাধ্যমে আপনারা নৌকা বিহার দেখতে পারবেন, অসুবিধে নেই। শাস্ত্রে খুব সুন্দরভাবে উল্লেখ করছেন বিভিন্ন জিনিসগুলোকে। এখন আমাদের উচিত কি সেগুলোকে সুন্দরভাবে শ্রবণ করে সেগুলো দর্শন করা, অনুশীলন করা, তার মাধ্যমে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব।
ভগবান এই জগতে এসে এই রকম লীলাবিলাসগুলো কেন করেন না? তিনি করেন আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্যে, উদ্ধার করার জন্যে ভগবান এই লীলাবিলাসগুলো করেন। ঠিক আছে? হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধ 33 অধ্যায়ের 36 নম্বর শ্লোকে উল্লেখ আছে। যাদের কাছে ভাগবত আছে খুলবেন, আর যাদের কাছে নেই তারা আমার কাছ থেকে নেওয়ার জন্য বুকিং করবেন, আমি কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। ঠিক আছে? অনুগ্রহায় ভক্তানাম, ভক্তদের অনুগ্রহ করার জন্যে মানসিং তনুমাশ্রিতম, ভগবান এই রকম একটা দেহ লাভ করে থাকে। ভজতে তাদৃশী ক্রীড়া, মানে ভগবানের এই সকল যে লীলাবিলাসগুলো তিনি আস্বাদন করেন, যা শ্রুতা, যেগুলো শ্রবণ করে তৎপরভাবে আমরা ভগবানের সেবায় নিযুক্ত হতে পারি। কেন? ভগবান সরাসরি যদি এসে উপস্থিত হতেন, আমরা তাকে এইভাবে নিজের মতো সাজানো, দোল দেওয়া পারতাম না। কিন্তু ভগবান অর্চাবিগ্রহ রূপে যেহেতু এসেছেন, সেই জন্যে আমরা এগুলো সরাসরি তাদের সঙ্গে করতে পারি। নিজের হাত দিয়ে ভগবানকে মুছিয়ে দিলাম, চরণটা একটু ম্যাসাজ করে দিলাম, মালিশ করে দিলাম, তাই না? সুন্দর করে হাত বুলালাম, তাকে নিজের মতো করে খাওয়ালাম, আদর করলাম, এগুলো অর্চাবিগ্রহতে সম্ভব। সেই জন্যে চাপেচ মধুসূদন ভগবানকে নৌকা বিহারে দেখলে, আর রথেচ বামনাম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে, আর রথের উপরে ভগবান জগন্নাথকে দেখলে পুনর্জন্ম হবে না। আচ্ছা, এই বাংলায় মেয়েরা সাধারণত শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে দুর্গা পূজায়, ভাই ফোঁটায়, হ্যাঁ, এগুলো বেশি। আর যারা হিন্দি এলাকায় আছে তারা ওই রাখি পূর্ণিমাতেও অনেক সময় আসে, কিন্তু কম। এই ঝুলনে বৃন্দাবনে খুব প্রথা আছে, হ্যাঁ। আর দীপাবলিতে আসে তারা, এসে লীলাবিলাস, মানে বাড়িতে এসে, বাপের বাড়িতে এসে যেমন আনন্দ করে, মা বাবাকে ভাই বোনদের নিয়ে আনন্দ করে, এইভাবে করে। তাই বৃন্দাবনে শুধু নয়, সাধারণত মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েকে যদি বাপের বাড়িতে আনতে হয় তাহলে আগে নেমন্তন্ন করতে হবে। ভাই হোক, দাদা হোক, বাবা হোক, কেউ গিয়ে নেমন্তন্ন করবে, শ্বশুর শাশুড়ি যারা আছে ওদের থেকে অনুমতি নিয়ে তারপর নিয়ে আসবে। এখন তো আর কি বলবো, সব একটা ছেলে কি একটা মেয়ে, হ্যাঁ, কে আর পাঠাবে আর কে যাবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে, এখন শ্বশুর শাশুড়ির মানে আন্ডারেতে, নিয়ন্ত্রণেতে খুব কম আছে মেয়েরা থাকে, বেশিরভাগই আলাদা থাকে, আর পারমিশন নেওয়ার দরকারই হয় না। তার ফলেই এত ওই ডিভোর্স, এই সিস্টেমগুলো চালু হচ্ছে এর ফলেই। আগেকার দিনে কোনো মেয়ে তার স্বামীকে ছেড়ে দেওয়ার, বা স্বামী মেয়েকে, স্ত্রীকে ছেড়ে দেওয়ার এই রকম রীতি ছিল না। এই বর্তমানে এই স্বাধীন হওয়ার ফলে এইগুলো বেশি হচ্ছে। সে যাও, ওটার আলোচনা আলাদা, হ্যাঁ, কেউ দুঃখ পেয়ে যাবেন, দরকার নেই বলে। তা বৃন্দাবনে এই দীপাবলিতে আর এই শ্রাবণ মাসে মেয়েদেরকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আনা, বা যে সকল মেয়েরা বাপের বাড়িতে আছে, বিয়ে হয়নি, তখনকার দিনে তো ছোটোবেলাতেই বিয়ে হয়ে যেত না।
তা বাপের বাড়িতে মেয়েরা যখন থাকতো ওই শ্রাবণ মাসে বৃন্দাবনে, তারা ওই কদম্ব গাছ, বিভিন্ন গাছেতে দোলনা খাটিয়ে, হ্যাঁ, তারা এই ঝুলন দোল খেত। সোজা কথা, ভগবানকে দোল দেওয়ার আগে নিজেরাই দোল খেয়ে আনন্দ লাভ করতেন, সোজা কথা। এবং বাড়িতে যারা বাবা আছে, দাদারা আছে, ওরা দোলনা খাটিয়ে দিতেন, হ্যাঁ, দিয়ে খুব সুন্দরভাবে দোল দিত, দোল খেতেন। এক রেওয়াজ বৃন্দাবনে, ঠিক আছে। তা শ্রীমতী রাধারানী যখন বাড়িতে ছিলেন বিয়ে হওয়ার আগে, তখন বৃষভানু রাজা খুব সুন্দরভাবে দোলনা খাটিয়ে দিতেন, হ্যাঁ, নকশা করতেন, ফুল দিয়ে সাজাতেন যে আমার মেয়ে রাধে দোল খাবে। এবং যখন রাধারানী শ্বশুর বাড়ি চলে গেছেন যাবটে, তখন শ্রীমতী রাধারানীর শ্বশুর ছিল না, কিন্তু শাশুড়ি মা ছিল। আর এই নামটা সবাইয়ের মুখস্থ আছে, তাই না? কেউ আর ভুলে যায় না। এই নামটা হচ্ছে যে জটিলা। আর একজন ননদ আছে খুব ভালো, তার নাম কুটিলা। এই জটিলা কুটিলা নামগুলো খুব সুন্দর, হ্যাঁ, জটিলা আর কুটিলা নাম শুনেই বুঝতে পারছেন, আর ব্যাখ্যা করার দরকার নেই। তা শ্রীমতী রাধারানী ভগবানের ইচ্ছায় রাধারানীর ওখানে বিয়ে হয়েছিল অভিমন্যু বা আয়ান ঘোষের সঙ্গে। প্রকৃতপক্ষেই অভিমন্যু বা আয়ান ঘোষ ভগবান শ্রীকৃষ্ণের ছায়া ছিলেন, ছায়া স্বরূপ। এবং শ্রীমতী রাধারানীর সঙ্গে যখন বিবাহ হয়, তখন কৃষ্ণ ছোট অবস্থায় গিয়ে ওই অভিমন্যু বা আয়ান ঘোষের কোলে বসে পড়েছিলেন। আর আয়ান ঘোষের হাতের সঙ্গে রাধারানীর হাতের যখন মিলন হবে, তখন ভগবান কৃষ্ণ স্বয়ং তার হাতটা দিয়ে দিয়েছিলেন। অতএব রাধারানী কৃষ্ণের হাতেই হাতটা রেখেছিলেন। এগুলো সব একটু খুব সুন্দর লীলা আছে। এর পিছনে অনেক কারণ আছে, কেন বিবাহ হলো আয়ান ঘোষের সঙ্গে, আয়ান ঘোষ কে ছিলেন আগের জন্মে, এই সব অনেক বড় কাহিনী আছে, হ্যাঁ। আর রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে বিয়ে, এটা নিত্য বিয়ে, ঠিক আছে, হ্যাঁ। ভান্ডির বনে ব্রহ্মা বিবাহ দিয়েছিলেন, তারপরে ব্রহ্মা বিমান লীলাতে কৃষ্ণ স্বয়ং সমস্ত গোপসখা হয়েছিলেন, হ্যাঁ। সেই সময় যোগমায়া নন্দ মহারাজকে বললেন যে এখন বৃন্দাবনে যত মেয়েরা আছে অল্প বয়সী, তাদের সঙ্গে সখাদের, বৃন্দাবনবাসীদের সঙ্গে বিয়ে হয়ে যায়। অতএব সমস্ত সখা তো কৃষ্ণ নিজের অংশ থেকেই প্রকাশ করিয়েছিলেন, তাহলে বিয়ে হলে কার সঙ্গে বিয়ে হবে? সব কৃষ্ণের সঙ্গে হয়েছিল, বুঝেছেন? তা সে যাই হোক, শ্রীমতী রাধারানী শ্বশুর বাড়িতে আছেন, আর তার বান্ধবী প্রিয় সখীদের সঙ্গে জল আনতে গিয়ে, মেয়েরা সাধারণত জল আনতে গিয়ে ওই যমুনার ঘাটেতেই বেশি সাক্ষাৎ হতো। এমনি গ্রাম বাংলাতে কলপাড়েতে বিকালবেলা হলে মেয়েরা গা ধুতে যায়, সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার সময় পুকুর পাড়ে যায়, ওই সময় সবাই বসে আলোচনা করে, কথা বলে, এই করে। সন্ধ্যা হলে আগে গা ধুয়ে ঘড়া ছিল, ঘড়া, হ্যাঁ, এখন তো কলসি হয়ে গেছে। তখনকার দিনে খুব সুন্দর কাঁসারের, হ্যাঁ, গড়া জলের ছিল, হ্যাঁ, সেই কাকে করে নিত, হ্যাঁ, বুঝছেন, সেই ঘড়া করে জল নিয়ে বাড়িতে আসতো, হ্যাঁ। এসে তখনকার দিনে পুকুরের জলে অনেক কাজ হতো, হ্যাঁ, বা
কলেতে স্নান করতে যেত খুব কম এখন, কিন্তু পুকুর পাড়েতে এগুলো বেশি হয়। সে যাই হোক, এখন এই যে সুন্দর সুন্দর এই যে লীলা, এই শ্রীমতী রাধারানী যখন গোপীদেরকে জিজ্ঞাসা করছেন যে এই তোমাকে কেউ নেমন্তন্ন করে গেছে? হ্যাঁ, আমার বাবা এসেছিলেন। কেউ বলছে হ্যাঁ, আমার দাদা এসেছিলেন। কেউ বলছে আমার ভাই এলেন, ভাই এসে নেমন্তন্ন করে চলে গেছেন, আমি যাব। আর রাধারানী মনে খুব দুঃখ পাচ্ছিলেন। আর রাধারানী চিন্তা করছিলেন যে আমার বাড়ি থেকে আমার ভাই কি বাবা কেউ আসছে না, আর আমার শাশুড়ি মা আমাকে শুনিয়ে শুনিয়ে বলছেন, বৌমা আর তোমায় ভালোবাসে না, অনেক দিন হয়ে গেছে না, আর তোমাকে বাপের বাড়ি যেতে হবে না, ওরাও চায় না, তুমি কি জন্য আর যাবে? যদি ওরা চাইতো তাহলে তো নিমন্ত্রণ করে যেত আগে, তাই তুমি বাড়িতে থেকো, এবার আর যেতে হবে না। ঠিক আছে বৌমা, তোমার প্রতি ভালোবাসা শেষ হয়ে গেছে। তো এইভাবে বলে আর আমি সহ্য করে থাকি। তখনকার দিনে তো ফোন ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, হ্যাঁ, যে বলবে, তাই না? আর শ্রীমতী রাধারানী বাড়ির পাশ থেকে কেউ আসা যাওয়া করবে তাকে দেখে বলবে, এরকমও ছিল না। তা এখন শ্রীমতী রাধারানী মনে মনে খুব দুঃখ পাচ্ছিলেন যে সময় হয়ে গেল, এখন আসছে না, আর শাশুড়ি মায়ের কথা শুনতে হচ্ছে, আর সমস্ত গোপিকারা বান্ধবীরা তারা বলছে হ্যাঁ হ্যাঁ আমরা যাব। তাই মেয়েরা স্বাভাবিক কারণে একটা দুঃখ পায়। তা শ্রীমতী রাধারানী দুঃখ পাচ্ছিলেন। হঠাৎ একজন গোপী এসে বলছেন, রাধে রাধে রাধে, আমার মনে হচ্ছে তোর ভাই আসছে। ও তাই নাকি? রাধারানী সঙ্গে সঙ্গে বেরিয়েছে। ভাইকে তো সবাই চিনবে, হ্যাঁ, তাই দূর থেকে দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ ভাই শ্রীদাম আসছে। তার রাধারানীর সঙ্গে সঙ্গে বাড়ির বউ না, খুব তো আগিয়ে যেতে পারে না, ঘর থেকে বেরিয়ে একটু জাস্ট আগিয়ে গেছে, আর শ্রীদামের সঙ্গে দেখা হয়েছে। ভাই বোনের দেখা, তাদের মধ্যে যে প্রীতি ভালোবাসা, এটা যাদের ভাই বোন আছে তারা অনুভব করতে পারে। তাই শ্রীমতী রাধারানী দৌড়ে গেছে আর শ্রীরামকে একদম জড়িয়ে ধরেছে ভাইকে। তা ধরে বলছেন, ভাই, হ্যাঁ, ব্যাগ যা ছিল হাতে নিয়েছে, নিয়ে বলছে, ভাই দেরি হলো কেন কি? বলছে, বাবা মা চিন্তা করলেন যে একদিন আগে যাও, গিয়ে রাত্রিটা কাটিয়ে বোনকে সঙ্গে করে নিয়ে একবারে চলে আসবে, হ্যাঁ, আলাদাভাবে আর নেমন্তন্ন করতে যেতে হবে না। ও, আর শাশুড়ি মা তো একদম আমাকে খেয়ে ফেললো, হ্যাঁ, কতবার যে বলছে তোমার বাড়ি থেকে আর কেউ ভালোবাসে না, রাই নেমন্তন্ন করতে আসে না, আর যেতে হবে না, অনেক দিন হয়ে গেল বৌমা, আর যাবে কেন, কত বলছে। তখন বলছে, ওই জন্য বাবা ওই মায়ের জন্যে, তোমার শাশুড়ি মায়ের জন্যে একটা ভালো শাড়ি দিয়েছে আর মিষ্টি দিয়ে দিয়েছে। ও তাই? সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন যে প্রথম শাড়ি আর মিষ্টিটা শাশুড়ি মায়ের হাতে দেবে, বলে মা বাবা আপনার জন্যে, হ্যাঁ, বাবা মা দুজনে আপনার জন্য এটা পাঠিয়েছে, এটা। তারপরেই ননদকে দেবে, দেওয়ার পরে জামাটা পরে দেবে। তখন শ্রীরাম আসতেই বলছেন, ও এত দেরি হয়ে গেল, আমরা তো মনে করছিলাম বৌমাকে আর পাঠাবো না, বৌমা অনেক দিন হয়ে গেল, আর যাওয়ার দরকারও নেই, আর বাড়িতে কাজের চাপ আছে, সেই জন্যে। তা সেই সময় শ্রীরাম বলে দিয়েছে যে মা, বাবা মা আপনার জন্যে একটা খুব সুন্দর উপহার পাঠিয়েছে, আপনি এটা গ্রহণ করুন। বলে নিয়েই আগে মেয়েরা, এটা সব মেয়েরা, সে বিয়ে হলা হোক আর যাই হোক, শাড়ি যদি আর গয়না পায় ওদের খাওয়া দাওয়া সব চলে যায়, হ্যাঁ। তাই সঙ্গে সঙ্গে জটিলা ওটা নিয়েছে, নিয়েই ঘরে গিয়ে
আগে একটু খুলে দেখেছে, দেখার পরে এত খুশি হয়ে গেছে, মিষ্টিটাও খোলার দরকার পড়েনি, কিন্তু কাপড়টা জাস্ট একটু খুলেছে, খুলে দেখে এত আনন্দ পেয়েছে, একদম পেয়েই এসেই বলছেন, হ্যাঁ বৌমা তাহলে আজ থেকেই প্রস্তুতি নিলে ভালো, কাল সকাল সকাল চলে গেলে ভালো, যখন ভাই এসেছে আর অপেক্ষা না করে, দেরি না করে ভালো। তখন কুটিলা বুঝতে পেরেছেন মাকে শাড়িটা খুব ভালোই দিয়েছে, সে মায়ের মনটা এখন অমৃতের মতো মুখ দিয়ে কথা বেরোলো। হ্যাঁ, তারপরে বলছেন দিদি আপনার জন্যেও মা এটা পাঠিয়েছে। আর কুটিলার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে দেখে এত খুশি হয়ে গেছে, হ্যাঁ খুশি হয়ে বলছেন, হ্যাঁ মা যখন বলছেন যে বৌদি আজকে থেকে প্রস্তুতি নিলে ভালো, তাই আমিও বলছি আমি রান্নাঘরে যাচ্ছি, হ্যাঁ প্রস্তুত হয়ে গেলে ভালো, ভাই এসেছে রাত্রিরে বিশ্রাম নিয়ে সকাল সকাল চলে গেলে ভালো। মানে দুজনের মুখ দিয়ে একদম অমৃতময় কথা বেরিয়ে গেল। হ্যাঁ, শ্রীমতী রাধারানী খুব খুশি হয়েছে। তারপরে ভাই এসেছে না, তা ভাইকে খেতে দেবে কি না? যখন ভাইকে দিদি খেতে দেয়, হ্যাঁ বা দাদাকে খেতে দেয়, তখন দেখবেন কত কাছাকাছি বসে খুব আদরের সঙ্গে খাওয়ায়, আর খুব সুন্দর সুন্দর কথা জিজ্ঞাসা করে, কারা কারা এসে গেছে, হ্যাঁ শ্বশুরবাড়ি থেকে, কি হচ্ছে, কি ব্যাপার, পাড়ায় কি অনুষ্ঠান হচ্ছে, সব কিছু জিনিস একদম মন খুলে প্রাণ খুলে ভাইয়ের সঙ্গে, হ্যাঁ দাদা এরকম কথাবার্তা হয়। হ্যাঁ, এগুলো যারা ভাই বোন আছে বা অনেক দিন বাদে গেছেন তারা উপলব্ধি করতে পারবেন, যাদের নেই তারা খালি আমার কাছ থেকে শুনুন আর কি। হ্যাঁ বুঝেছেন? তা আমি বলছি না কিছু, আমি তো সবই বুঝতেই পারছি না আপনারা সবাই। তা সে যাও, শ্রীমতী রাধারানী শ্রীরামকে পেয়ে এত আনন্দ পেয়েছে, পাওয়ার পরে তারপরে সকালে চলে গেছে। বাড়িতে গিয়ে দেখছে বাবা খুব সুন্দর দোলনা খাটিয়েছে। হ্যাঁ, তার রাধারানী হ্যাঁ মায়ের কাছ থেকে যেমন আদর পায়, হ্যাঁ মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে এলে সেরা মা কীর্তিদা সুন্দরী খুব আদর করছেন। তারপরে শ্রীমতী রাধারানী পরের দিন দোলনায় বসে দোল খাচ্ছে। কৃষ্ণ চিন্তা করছেন যে রাধে এখনো এলো না, হ্যাঁ এখনো এলো না, কত রাধেকে নিয়ে কত দোলনায় দোল খেয়েছি, কত বিভিন্ন কুঞ্জে আনন্দ করেছি, আর রাধে আজ শ্বশুরবাড়ি চলে গেছে, তাই আজ আমরা দোল খেতে পাচ্ছি না। চিন্তা করতে করতে রাধারানীকে খোঁজ করার জন্যে কৃষ্ণ গেছে। আর যখন বর্ষনায় গেছেন, গিয়ে দেখছেন রাধে একা একা দোল খাচ্ছে, আর কৃষ্ণ পেছন দিক থেকে আস্তে আস্তে এসে আর খুব জোরে দোল দিয়ে দিয়েছে। আর যাই জোরে দোল দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে রাধের একটাই চিন্তা, শয়নে স্বপনে সবসময় কৃষ্ণ চিন্তা করেন, তাই যাই জোরে দোল দিয়ে দিয়েছেন, কৃষ্ণ 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 বলে ভয়ে যেমন ভয় করে, আমায় রক্ষা করো বলেছে। আর বলতেই কৃষ্ণ শ্রীমতী রাধারানী পাশে বসে গেছে। হ্যাঁ, আর শ্রীমতী রাধারানীর পাশে যখন বসে গেছে, কৃষ্ণকে পেয়ে শ্রীমতী রাধারানী এত আনন্দিত হয়েছেন, কৃষ্ণর গলাটা জড়িয়ে ধরেছেন আর একটা মুখে চুম্বন করেছেন। এই চুম্বন যখন শ্রীমতী রাধারানীর কাছ থেকে কৃষ্ণ পেলেন, কৃষ্ণ অন্তরে এত খুশি হয়েছেন, তাই তিনি ঘোষণা করেছেন যে এই ঝুলনে যদি কেউ আমাকে পাশে রাধারানীকে বসিয়ে দোলনায় বসিয়ে দোল দেয়, হ্যাঁ তাহলে আমার কৃপা দৃষ্টি লাভ করবে, বিশেষ কৃপার ফলে সে এই জনম ত্যাগ করে ভগবানের ধামে ফিরে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।
এই আনন্দে যখন ফিরে যাবে, সেই আনন্দে ফিরে যাওয়ার জন্যেই এই দোল ঝুলন যাত্রা আয়োজন। এখন আপনি প্রশ্ন করবেন যে প্রভু, আমরা তো বাড়িতে থাকি, কিভাবে এই ঝুলন যাত্রা করব? এই ঝুলনের মাধ্যমে সবথেকে বড় জিনিস কি জানেন? যারা ভক্তিপথে আছেন তারা তো করবেনই, কিন্তু যারা ভক্তিপথে নেই, নতুন, তারা এই ঝুলনের মাধ্যমে আনন্দের, এই হৃদয়টাকেও আনন্দে দোলা দিতে পারে। বুঝেছেন? আনন্দে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারেন। কোনো উপবাস নেই, কিছু নেই। আর এই ঝুলনটা আরম্ভ হচ্ছে 27শে আগস্ট, পবিত্রা রূপিণী একাদশীর দিন থেকে। 31শে আগস্ট বলরাম পূর্ণিমা, ওই দিন শেষ হচ্ছে। অন্যান্য জায়গায় যেমন পুরীতে 7 দিন হয়, বৃন্দাবনে 13 দিন হয়, মথুরায় 1 মাস হয়। আমাদের ইস্কন মন্দিরে সাধারণত 5 দিন হয়, একাদশী থেকে পূর্ণিমা। তা আপনি 5 দিন আপনার বাড়িটাকে আনন্দপূর্ণ বৃন্দাবন করে তুলুন। সুন্দর করে ঘরটা পরিষ্কার করুন, ঠাকুর ঘরটাকে সাজান। একটা ছোট আপনার যেমন বিগ্রহ আছে সে দোলা তৈরি করুন, ঝোলা কাটান, দোলনা করে, বিকালবেলা হলেই দেখবেন দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই আপনার জীবনটা একটা আনন্দময় হয়ে উঠবে। আর যদি বাচ্চা থাকে তাহলে তো বাচ্চাকে সন্তুষ্ট বিধানের জন্যে আপনি দোলনা করবেন। একজন মাতাজি তো বলেই দিলেন আমাকে, প্রভু আমার একটা ছেলেটার বয়স 5 বছর না কত, আমার স্বামী যখনই আমি ভক্তি করতে যাই, আমার স্বামীর মুখে একটাই খুব ফুল চন্দনের মতো কথা বেরোয়, এখন ছেলের বয়স কম, এখন কিচ্ছু করতে হবে না, বয়স হলে করবে, ঠিক আছে? এখন ভক্তি করতে গেলে ছেলেটার পড়াশোনা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তাই এখন কিচ্ছু করার দরকার নেই। তা আমার স্বামীর এই মুখ দিয়ে ফুল চন্দনের মতো অমৃত কথা শুনবো না এই ভক্তিপথে করব? আমি বাবা, আমি বললাম এই ঝুলনের মাধ্যমে আপনি করতে পারবেন। আপনি আপনার স্বামীকে বলবেন যে আমি তো ঝুলন করতে চাই না, কিন্তু ছেলেটা বলছে, তাকে ঝুলনের 2-4টে ফটো দেখে দেবেন যে ছেলেটা বলছেন আমি ঝুলন করব, কান্না করছিল। আমি বললাম আমি জানি না, তোর বাবার কাছে যা, এখন তুমি দেখো তোমার ছেলে এই কান্না করছেন, বাবা তুমি ঝুলন করতে চাও? তখন ছেলেটাকে এমন বলবেন ও যেন কান্না করে বাবাকে বলে হ্যাঁ করব। তখন ছেলেকে যদি ভালোবাসে, ঝুলন বাবাই কিনে নিয়ে আসবে, কিভাবে করবে, তখন আপনি বলবেন একটু ফুল নিয়ে এসো, সাজাবো, একটু পায়েস করব, একটু খিচুড়ি করব, ভগবানকে দেব। আর এই ঝুলন যখন বাড়িতে করব, আমিষ খেয়ে তো লাভ নাই, কদিন নিরামিষ খাই, মাত্র তো 5টা দিন, একাদশীর আগের দিন থেকে, দশমী থেকে করবেন। নিরামিষ রান্না করলেন, ভগবানকে তুলসী পাতা অর্পণ দিয়ে, খুব সুন্দরভাবে ভোগ লাগালেন, আর ভোগ লাগিয়ে প্রসাদ পেলেন। আমাদের নামট্ট বইয়েতে খুব সুন্দরভাবে মন্ত্র আছে, ঠিক আছে? পৌবাদের প্রণাম বা গুরুদেবের প্রণাম মন্ত্র 3 বার বলবেন, তারপরে ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন, তারপরে মহাপুর প্রণাম মন্ত্র বলবেন। বলে যেমন ভগবানকে মানে সিংহাসন থেকে আসনে আপ্যায়ন করে নিয়ে এলেন যে প্রভু আসনে বসুন, এই ভোগ গ্রহণ করুন, আমি সুন্দরভাবে রান্না করেছি। আর একদম মন্ত্র না জানলে হরে কৃষ্ণ বলে ভোগ লাগিয়ে দেন, দিয়ে সুন্দরভাবে প্রসাদ পান। এই দশমী থেকে এই পূর্ণিমা পর্যন্ত, বুঝেছেন? 6টা দিন। আর ছেলেকে নিয়ে খুব সুন্দরভাবে দোলনা খাটিয়ে দোল দেন। আপনার বাড়িতে যেমন বিগ্রহ আছে, ছোট, যদি আলেখ্য থাকে তাকে বসিয়ে আস্তে আস্তে দোল দেবেন। কি আনন্দ হবে দেখবেন। খাওয়া দাওয়ার পর থেকেই মনে হবে ও
ঝুলন আছে না, একটু সাজাই, মন্দিরটা একটু পরিষ্কার করি, খুব সুন্দর লাইটিংয়ের বন্দোবস্ত করবেন, যারা আসবে তাদেরকে প্রসাদ দিলেন, ছেলেকে বসে করলেন, খুব আনন্দ পাবেন। তখন মাতাজি বলছে তাহলে করব। আমি হ্যাঁ, এই ভক্তিপথে সহজে আসার সহজ উপায় এই ঝুলন। কোনো উপবাস নেই, কিছু নেই, পেট ভরে খাওয়া দাওয়া করুন। আর বিকালবেলা হলে নিজেকেও দেখবেন সাজতে খুব ভালো লাগে, যে ও ঠাকুরের কাছে যাব, হ্যাঁ, নিজেই একটু ভালো করে সাজলেন, সে যে ভগবানকে, বাচ্চাকে নিজে একটু সুন্দর করে সাজালেন, চলো বাবা ভগবানকে দেখব, ভগবানের কপালে একটু চন্দন দিলেন, বুঝেছেন, খুব সুন্দর ফুল ধূপ দিয়ে সাজালেন, করলেন। যদি বাড়িতে হয় একটু ধুনো দিলেন, দেখবেন পরিবেশটা কত মধুর হয়ে উঠছে, বুঝেছেন, করলেন। একটু কাঁসর বাজালেন, শঙ্খ বাজালেন। শঙ্খ যখনই দেখবেন শঙ্খের ফুঁটা দেবেন, তখনই দেখবেন পরিবেশটা একদম কত সুন্দর শান্ত হয়ে যায়, বুঝেছেন। প্রদীপ দিলেন, দিয়ে করুন, খুব আনন্দ পাবেন। আর নালে মায়াপুর দর্শন করতে একবার আসবেন, বুঝেছেন। মায়াপুর দর্শন করতে এসে যদি বলেন আমার সঙ্গে দেখা করবো, তাহলে আমার অফিস আছে সংকীর্তন বিল্ডিংয়ের কাছে, যে আম গাছগুলো আছে, জিজ্ঞাসার কোনো করার দরকার নেই। আপনার থেকে কাউকে কোনো সিকিউরিটিকে বলবেন, তখন দেখিয়ে দেবে যে ওই আম গাছের কাছে নতুন দেখবেন কাঁচের ঘর হয়েছে, অফিস হয়েছে, 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, দেখা করলেন, কোনো অসুবিধে নেই। তো এইরকমভাবে আনন্দপূর্ণ জীবনটা করতে পারেন। এই ঝুলনের মাধ্যমে ভগবানের সঙ্গে এত সুন্দর সম্পর্ক করা যায়, আর সেই সম্পর্কটা করার ফলে ভগবান কৃপা দৃষ্টি দেয়, তখন আপনা থেকেই মনে হবে যে এটা যদি প্রতিদিনই করি তা তো খুব ভালো হয়, দেখবেন খুব আনন্দ পাবেন। একটু কৃষ্ণলীলা পড়লেন, ভগবান কৃষ্ণের করলেন, দোলনাতে ভোগ লাগাতে পারেন। দোলনায় যেখানে ভগবানকে বসাবেন, ওখানে চন্দন দিয়ে একটু পদ্ম ফুলের মতো এঁকে দিলেন, একটা আসন দিলেন সুন্দর, যে আমার ভগবান বসবে। একজন বলছে, প্রভু আমার গোপাল আছে, আমার গোপালকে একটু ঝুলনে বসাবো না? আমি বসান। আপনার গোপাল, মনের গোপাল, প্রাণের গোপালকে কেন বসাবেন না? বসান। সামনে বসালেন, পেছন দিকে মনে করলেন একটা রাধা কৃষ্ণের, রাধা গোবিন্দের ফটো ওখানে দিয়ে দিলেন, সামনে গোপালকে দিলেন, আস্তে আস্তে গোপালকে টানলেন। আর গোপাল দেখবেন এত সুন্দর কৃপা দৃষ্টি, গোপালের চোখটা কত সুন্দর না, তার চোখ দিয়ে আপনাকে এরকম সুন্দর তাকাবে, দেখবেন খুব মিষ্টি একটা হাসি দিচ্ছে আপনাকে, সেই হাসিটা এত আনন্দ লাগবে যে সত্যি প্রতি বছরই করব। এইভাবে করুন, এই কাহিনী আছে। আর আছে বৃন্দাবন আনন্দ চম্পু বলে একটা গ্রন্থে, আনন্দ বৃন্দাবন চম্পু, কবি কর্ণপুর সেখানে ঝুলন সম্বন্ধে লিখেছেন যে এই ঝুলনের বন্দোবস্ত অ্যাকচুয়ালি যোগমায়া করেন। যোগমায়া হচ্ছেন পূর্ণমাসী, সন্দীপনী মুনির মা। কৃষ্ণের যে গুরুকুলে গিয়েছিলেন, গুরুদেবের নাম সন্দীপনী মুনি, তার মায়ের নাম হচ্ছে পূর্ণমাসী বা যোগমায়া। তিনি এই সবগুলো আয়োজন করেন। তা বৃন্দাবনে একটা ফাঁকা জায়গায় খুব সুন্দরভাবে তিনি কদম্ব গাছ, বিভিন্ন কল্পবৃক্ষ দিয়ে সাজিয়েছেন, বিভিন্ন শামিয়ানা টাঙিয়েছেন, চাঁদোয়া দিয়েছেন, সব জায়গায় সুন্দর সুন্দর ঝুমুর দিয়েছেন, একদম আলোয় আলোকার, এত সুন্দর সব বন্দোবস্ত করেছেন। আম পাতা, বিভিন্ন পাতা দিয়ে সাজিয়েছেন, আর স্বর্ণ সিংহাসন করেছেন। আর সেই স্বর্ণ সিংহাসনে সবাই দোল দেওয়ার জন্য বিভিন্ন তার পরিচারিকারা
সখীরা সব সাজগোজ করে এসেছেন, খুব সুন্দরভাবে পরিবেশটা তৈরি করেছেন। হ্যাঁ, পাখিরা খুব সুন্দরভাবে কূজন করছে, বিভিন্ন ফুল সুন্দর হাওয়ায় দুলছে, আর এত সুগন্ধে পরিবেশটা আনন্দময় হয়ে উঠেছে। আর সবাই অপেক্ষা করছে কখন এই সিংহাসনে রাধাকৃষ্ণকে বসিয়ে আমরা সবাই আনন্দে দোল দেব। তো এইভাবে তাদেরকে বসিয়ে দোল দিতেন, আনন্দ করতেন। হ্যাঁ, তাই এইটা শুধুমাত্র যে বৃন্দাবনে এক জায়গায় হয়েছে তা না, বিভিন্ন বনে হয়েছে। হ্যাঁ, একটা বিহারি বন আছে, সেখান থেকে আরম্ভ করে অনেক, এমনকি উঁচা গাঁও যেখানে ললিতা দেবীর আবির্ভাব স্থলী, হ্যাঁ, সেই উঁচা গাঁয়েতে ললিতা দেবী স্বয়ং এই ঝুলন খাটাতেন, সুন্দর করে সাজাতেন। আর সেখানে এসে ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে পাশে বসিয়ে তিনি দোলনায় দোল খেতেন। হ্যাঁ, সখীরা সবাই দোল দিয়ে আনন্দ পেতেন। হ্যাঁ, সুন্দর সাজে সজ্জিত হয়ে সে পরিবেশটাকে আনন্দ মুখর করে তুলতেন। হ্যাঁ, আর সেই পরিবেশে যখন সুন্দরভাবে দোলনা খাটিয়ে সাজানো হয়েছে, কৃষ্ণ বসে একা দোল খাচ্ছেন, শ্রীমতী রাধারানী একটু সাজগোজ করতে দেরি হয়ে গেছে, তাই শ্রীমতী রাধারানী আরও সুন্দরভাবে নিজেকে সাজাবার চেষ্টা করছেন, সেজন্য একটু সময় লাগছে। ইতিমধ্যে নারদ মুনি এসে হাজির। নারদ মুনি বলতে শুরু করলেন যে প্রভু একা কেন দোল খাচ্ছেন? যে ললিতা সাজিয়েছে সেই ললিতাকে নিয়ে যদি আপনি দোল খাবেন তাহলে তো খুব আনন্দ পাবেন। কারণ ললিতা প্রতিদিন এই কুঞ্জ সাজায়, এই দোলনা সাজায়, কিন্তু রাধারানীকে নিয়ে যে দোল খান সেই আনন্দটা যে কীরকম আস্বাদন করেন ওটা তো ললিতা দেবী বুঝতে পারে না। কমসে কম আজকে দেরি হচ্ছে যখন, ললিতাকে একটু নিয়ে দোল খান, দোল খেলে তো ললিতা বুঝতে পারবে আরও কি করে সাজালে ভালো, আরও কীভাবে দোলনা টানলে ভালো, কিভাবে আরও সুন্দরভাবে আনন্দ দিতে পারে। হ্যাঁ, তা সেটা করলে ভালো না? আর প্রভু আপনি আমাকে আগে একবার একটা বর দিতে চেয়েছিলেন, হ্যাঁ, কোনো একটা কাজে সন্তুষ্ট হয়ে, মনে নেই ওটা একটা কি কাজে সন্তুষ্ট হয়ে ভগবান বলেছিলেন, নারদ বলেছিলেন প্রভু পরে নেব। তা প্রভু আজকে সেই বরটা দিলে হয়। বলে কী বর চাও বলো? না প্রভু আমার ইচ্ছা ললিতাকে পাশে নিয়ে দোল খেলে সেই আশীর্বাদ বরটা আমার পূর্ণ হবে। তখন কৃষ্ণ বললেন ঠিক আছে নারদ, তোমার যখন আমি বর দিব বলেছিলাম, তাই সেই বরটা তুমি চাইছো যে ললিতাকে পাশে বসিয়ে দোল খেলে হয়ে গেল, ঠিক আছে ললিতা এসো। বলে কৃষ্ণ ললিতার হাত ধরেছে, ধরে জোর করে পাশে বসিয়েছেন, আর সবাই খুব আনন্দে দোল দিচ্ছে। আর সেই সময় কৃষ্ণ ললিতাকে একটু জড়িয়ে ধরেছে। আর নারদ মুনি সেই দৃশ্য দেখে আনন্দে আনন্দিত হয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে রাধারানীর কাছে। রাধারানীকে গিয়ে বলছেন আজ সাজগোজ করে লাভ কি? প্রভু তো দোলনায় দোল খাচ্ছে কাকই নিয়ে, হ্যাঁ, সেখানে আবার নতুন করে বসার কি দরকার আছে? রাধারানী তো সঙ্গে সঙ্গে যে অবস্থায় ছিল সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে দেখছে যে কৃষ্ণ রাধারানীকে জড়িয়ে ধরে দোলনায় বসে দোল খাচ্ছে, আর গোপীরা খুব আনন্দে দোল দিচ্ছে। হ্যাঁ, আর রাধারানী এসে যে সাজগোজ করেছিল সব নষ্ট করে দিয়ে দুঃখে বসে আছে। কৃষ্ণ ললিতা বলছেন প্রভু রাধের তো এত দেরি হয় না, তাহলে আমরা দেখে এলে হয় কী জন্য রাধের দেরি হচ্ছে, ওই তাহলে চলো যাই বলে গেছে। আর গিয়ে রাধারানী তো একদম লম্পট, বিভিন্ন রকমভাবে যে ভাষা বলার নয় সেসব ভাষা বলে কৃষ্ণকে আর ললিতাকে দুজনকেই বকা দিচ্ছে। আর বলছেন ললিতা তোমার মনের এই অভিলাষ ছিল, তা আগে কেন বলোনি?
হ্যাঁ, তোমার সাজানোর মধ্যে এইরকমভাবে কপটি ভাব আছে, আমি তো জানতাম না। আর ললিতা প্রকৃতপক্ষে কিছুই জানে না কি হয়েছে ব্যাপারটা, কৃষ্ণও জানে না, কৃষ্ণকে খুব বকা দিচ্ছে। তখন কৃষ্ণ একটু হাসতে হাসতে বলছেন, রাধে রাধে, আমি তোমায় একদিন বলেছি না যে আমার এই প্রিয় ভক্ত নারদকে তুমি কখনো বিশ্বাস করবে না? তুমি নিশ্চয়ই নারদের কথা শুনেছ। আমার মনে হচ্ছে নারদ ছাড়া এই আমাদের মধ্যে এই যে বিভেদ বা সংঘর্ষ তৈরি করার মূল কারণ নারদ নিশ্চয়ই। তুমি সত্যি কথা বলো, নারদ এসেছিল তোমার কাছে? বলছে হ্যাঁ, নারদ না বললে আমি জানতাম কি করে, আমরা তো জানতামই না। তোমাদের মনে এরকমভাবে গোপন রহস্য প্রবেশ করে আছে। নারদ এসে তো বলতে আমি জানলাম। বলছে আমি বলেছি না যে না, আমার ভক্ত নারদকে কখনো বিশ্বাস করবে না, তুমি তো আমার কথা শুনলে না, এখন তো বুঝতে পারলে। চলো রাধে রাধে বলে রাধারানী আবার মান করেছিলেন, সেই মানটা খুব সুন্দরভাবে ভঙ্গ করে রাধারানীকে নিয়ে গিয়ে আবার দোলনায় বসে দোল খাচ্ছে। এরকমভাবে রাধাকৃষ্ণের আনন্দপূর্ণ এইরকম অনেক সুন্দর সুন্দর লীলা আছে, যেগুলো আমরা শুনলে খুব আনন্দ পাই। এবং এই রাধাকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত কিছু জিনিসের সঙ্গে যখনই আমরা যুক্ত হব, তখনই আমাদের মন আনন্দে ভরে যায় এবং ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পারি এবং হৃদয়টা পবিত্র নির্মল হয়। বুঝেছেন? সেই জন্যে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করব, যাতে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের হৃদয় নির্মল পবিত্র হয়, ভগবানের সেবায় আরও যুক্ত হতে পারি এবং অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারি, আমরা প্রার্থনা করতে পারি। এই হচ্ছে ঝুলনের কাহিনী। এখন আমরা শ্রবণ করব যে রাখি পূর্ণিমা নিয়ে। এখন প্রশ্ন করবেন, প্রভু রাখি পূর্ণিমা সম্বন্ধে তো আমাদের ধারণা ছিল না। 1905 সালে যখন বঙ্গভঙ্গে উত্তালে বাংলা একদম উজ্জীবিত হয়ে পড়েছিল, সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন তিনি হিন্দু মুসলমানের মধ্যে মিলন করার জন্যে একে অপরকে রাখি বেঁধে দিয়েছিলেন। এটাই কি রাখি বন্ধনের উৎস? আমার না না না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি পারমার্থিক সম্বন্ধে তার অনেক জ্ঞান ছিল, তিনি অনেক শাস্ত্রগ্রন্থ পড়েছিলেন। তা তিনি জানতে পেরেছিলেন যে এই রাখি বন্ধনটা কি, একে অপরের সঙ্গে বন্ধনের জন্য রাখি বন্ধন। সেই জন্য তিনি হিন্দু মুসলমানের মধ্যে যে বিরোধ সেটাকে বন্ধ করার জন্যে করেছিলেন। প্রকৃতপক্ষে রাখি বন্ধন উৎসব একবারে সত্যযুগ থেকে ছিল, এই কলিযুগে কয়েক বছর আগে সৃষ্টি হয়নি। ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণ তিনি ভক্তের প্রতি সন্তুষ্ট হয়ে বিভিন্ন সময় বিভিন্ন লীলাবিলাসে অংশগ্রহণ করেন। তো একবার বলি মহারাজের রাজ্যে ভগবান বামনদেব রূপে গিয়ে বলি মহারাজের কাছে ছল করে ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন, বুঝেছেন? আর এই ত্রিপাদ ভূমি মধ্যে একটি চরণ ভগবান পুরা ব্রহ্মাণ্ড দখল করে নিলেন, একদম বিরজা ভেদ করে চলে গেল ভগবানের একটা চরণ। আর এক চরণ একবারে নিচে সুতল লোক, একদম পাতাল লোক পর্যন্ত চলে গেলেন। আর একটি চরণ কোথায় রাখবে? তখন বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী তিনি তাকে বললেন যে আপনি যা কিছু সম্পত্তি প্রভুকে দিয়েছেন তার সব তো পিতৃপুরুষের দ্বারা প্রাপ্ত সম্পত্তি, কিন্তু নিজে থেকে কি দিলেন?
তখন বলি মহারাজ তার মাথাটি বাড়িয়ে দিলেন। ভগবান কৃষ্ণ একটি বৈকুণ্ঠপতি নারায়ণ একটা চরণ রেখে তাকে সুতল তল লোকে স্থান দিলেন। তো বলি মহারাজ যখন সুতল লোকে ছিলেন, সেই সময়তে ভগবান কথা দিলেন যে বলি, তুমি আমার প্রতি যেমন শরণাপন্ন হয়ে আমাকে সমস্ত সম্পত্তি দান করলে, তাই আমি খুব কৃতজ্ঞতা স্বরূপ ঋণী হয়ে তোমার গেটের পাহারাদার হয়ে থাকব, যাতে তোমাকে কেউ কোনো কারণে এসে আক্রমণ করতে না পারে। তাই দাঁড়িয়ে হয়ে অবস্থান করছেন। আর লক্ষ্মী দেবী চিন্তা করছেন, প্রভু কোথায় কখন চলে যায়, বৈকুণ্ঠে আমি তার পদসেবা করি, আমি কত সুন্দর সুন্দর ভোগ রন্ধন করি, প্রভু আমার হাতে ভোগ গ্রহণ করেন, হ্যাঁ আমি তার অবশিষ্ট প্রসাদ পাই এবং প্রভুর চরণ আমি পদসেবা করার সুযোগ পাই, প্রভুর সঙ্গে একটু মিষ্টি হাসি মিষ্টি কথা বলতে পারি, কিন্তু প্রভু বৈকুণ্ঠে নাই, কোথায় গেলেন? তাই বৈকুণ্ঠে নারায়ণ না থাকলে লক্ষ্মী দেবী একা তো ভালো লাগে না। তাই লক্ষ্মী দেবী প্রভুর চিন্তায় মগ্ন হয়ে খুঁজছেন কোথায় প্রভু গেলেন। ইতিমধ্যে নারদ মুনির সঙ্গে দেখা। নারদকে লক্ষ্মী দেবী বলছেন, বাবা নারদ, তুমি জানো প্রভু কোথায় আছে। নারদ বলছে, মা প্রভুর খবর আমি জানবো কী করে? আমি যখনই বৈকুণ্ঠে যাই দেখি প্রভু খুব সুন্দরভাবে শায়িত আছেন, আপনি তার পদসেবা করছেন, ওটা দেখি আমার মন ভরে যায়। তাই প্রভুর খবরটা তো আপনি জানবেন মা, আমি তো জানি না। না 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 বাবা নারদ, তুমি সব জানো, প্রভু কোথায় কখন কীভাবে লুকিয়ে আছে সেগুলো সব তুমি বলো। তা প্রভু আমার খুব দুঃখ হচ্ছে, প্রভু কোথায় খাওয়া দাওয়া করছে, কি করছে, কোথায় বিশ্রাম নিচ্ছে, কে প্রভুর পদসেবা করছে, প্রভুর সঙ্গে অনেক দিন আমার দেখা হয়নি, তাই আমার মনে খুব দুঃখ নারদ। সত্যি প্রভু কোথায় আছে জানো? প্রভুর কি খাওয়া দাওয়া হচ্ছে, প্রভু কি বিশ্রাম নিচ্ছেন? তখন হঠাৎ নারদ গুনি করে দেন, মা কেউ যদি ভালো পাহারাদার হয়, গার্ডের সেবা করে, তাই পাহারাদারের খাবারের অভাব হয় না মা। বলেই নারদ পালিয়ে গেছে। আর লক্ষ্মী দেবী নারদের পেছনে পেছনে যাচ্ছে, বলছে প্রভু এই না বাবা নারদ নারদ নারদ, একটা কথা শোনো, প্রভু পাহারাদার হয়েছে, কোথায় 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 আছে প্রভু? বলছে মা প্রভু সুতল লোকে আছে, বলি মহারাজের রাজ্যে পাহারাদার রূপে আছে। ও তাই? তাহলে এখন প্রভুকে কি করে আনা যায়? বাবা নারদ তুমি একটা উপায় বলো, হ্যাঁ বলো। তখন নারদ বললেন, মা এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ভাই বোনের সঙ্গে যে একটা গাঢ় সম্পর্ক তৈরি হয়, তাই এইটা আপনি বলি মহারাজকে ভাই রূপে গ্রহণ করে একটা ভালো করে রাখি তৈরি করুন আর বলি মহারাজের হাতে বেঁধে দেবেন। আর লক্ষ্মী দেবী তৈরি করে এই পূর্ণিমা তিথিতে, শ্রাবণী পূর্ণিমা তিথি, বলরাম ভগবান বলরামের আবির্ভাব তিথি, হ্যাঁ, তা এই তিথিতে মানে শ্রাবণী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী দেবী গেছেন সুতল লোকে। আর নারদ বলে দিয়েছেন, মা যখন আপনি যাবেন তখন ভাই কোথা ভাই কোথা ভাই কোথা চিৎকার করতে করতে যাবেন। আর এই চিৎকার করতে করতে গেলে সময় আছে, হ্যাঁ, চিৎকার করতে করতে যখন যাবেন তখন যেহেতু পাহারাদার রূপে প্রভু আছেন, প্রভু আপনার গলার আওয়াজ শুনেই সঙ্গে সঙ্গে চলে যাবেন। হ্যাঁ ঠিক আছে। আর যখনই গেট থেকে চলে যাবে, গেট তো ফাঁকা, তখন আপনি ভেতর প্রবেশ করবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তাই আপনি চিৎকার করতে করতে যাবেন মা। আর লক্ষ্মী দেবী সত্যি নারদের কথা মতো চিৎকার করতে করতে যাচ্ছেন।
আর প্রভু চিন্তা করলেন, আরে এই তলায় আমি তো নিশ্চিন্তে একটু ভালো ছিলাম। এমনিতে দেখবেন যখন স্বামী কোথাও একটু বাইরে চলে যায়, হ্যাঁ, তখন ওর নিশ্চিন্তে থাকে যে ভাই এখন বাজারের ব্যাগ ট্যাগ দিতে হয় না, কোনো ঝামেলা নেই, খুব ভালো আছে, অনেক সময় করে কিনা। তো প্রভু ওখানে নিশ্চিন্তে আছেন। হ্যাঁ, হঠাৎ লক্ষ্মী দেবীর গলার আওয়াজ পেতেই তখন নারায়ণ বুঝতে পেরেছেন, আরে এখানে সন্ধান পেল কী করে, সঙ্গে সঙ্গে আড়াল হয়ে গেছে যাতে দেখতে না পায়। আর গেট খোলা, সঙ্গে সোজা চলে গেলেন ভাই ভাই বলতে। তখন সবাই দেখছে, আরে ভাই ভাইকে তখন বলছি, তাহলে এক কাজ করুন, রাজাকে দেখিয়ে দেন আর কি। তখন রাজাকে দেখে দিয়েছেন, আর রাজাকে ভাই বলতেন। সঙ্গে সঙ্গে বলি মহারাজ দানাত বাড়িয়ে দিয়েছেন, আর লক্ষ্মী দেবী বন্ধন করে দিয়েছেন। আর যাই হাতে বন্ধন করে দিয়েছেন, দেওয়ার পরে বলি মহারাজ বলছেন, বোন যখন রাখি বন্ধন করলেন, হ্যাঁ, ভাইকে বা দাদাকে যে সম্বন্ধ করে, তা আমাদের কিছু উপহার দিতে হবে। কি উপহার চাও, কি দেব? বলছে, আমার কিছু চাই না, তোমার ভগ্নিপথকে ফিরিয়ে দিলেই খুশি। ভগ্নিপথ এখানে কে আছে? তখন ভগবান বিষ্ণু নারায়ণ চলে এসেছেন, এসে বলছেন, এই ইনি। বলছে, প্রভু আপনি? বলছে, হ্যাঁ। বলি মহারাজ তো পুরা আশ্চর্যান্বিত হয়ে গেছেন, কি করবেন। হ্যাঁ, ভগবান বললেন, বলি তুমি যেহেতু আমার ভক্ত, আমি যেহেতু তোমায় কথা দিয়েছি, হ্যাঁ, আর তুমি আমার ভক্ত, তুমি কথা দিয়েছ যে ঠিক আছে ভগ্নিপথকে নিয়ে যাও, তাই আমার কথাও থাক, তোমার কথাও থাক। আমি এক স্বরূপে এখানে থাকব, আর এক স্বরূপে আমি লক্ষ্মীকে নিয়ে বৈকুণ্ঠে ফিরে যাচ্ছি। তা এই রাখি বন্ধন উৎসব যমুনা দেবী, সূর্যদেবের পুত্রী, আর পুত্র হচ্ছে যমরাজ। সেই যমুনা বহুদিন দাদাকে দেখতে পায়নি, তাই যখন দাদাকে দেখতে পেলেন, তখন যমুনা দেবী এই ভাতৃবন্ধনে আবদ্ধ হলেন, যমরাজের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এবং ভগবান শ্রীকৃষ্ণকে, বুঝলেন, ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং দ্রৌপদী মা হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। যখন ভগবান কৃষ্ণ শিশুপালকে অপরাধ থেকে মুক্ত করার জন্যে শত অপরাধ করলেন, সেখান থেকে তাকে মুক্তি প্রদান করার জন্যে ভগবান কৃষ্ণের যে চক্র ছিল, সেই চক্র হাত থেকে যখন ছাড়লেন, সেই চক্র গিয়ে শিশুপালের গলাটা কেটে দিলেন। এবং তারপর যখন চক্র ফিরে এলেন, তখন ভগবান কৃষ্ণের হাতের চক্রটা আসার পরে একটু ঘুরতে ঘুরতে একটু কেটে গিয়েছিল, রক্তপাত হচ্ছিল। ওই সময় পাশে পিসিমা দাঁড়িয়েছিলেন, কুন্তিমা, এবং বোন সুভদ্রা দেবী দাঁড়িয়েছিলেন। তারা দেখছে কোথায় কাপড় পাওয়া যায়, কিন্তু দ্রৌপদী দাঁড়িয়েছিলেন ওইখানেই। সঙ্গে সঙ্গে তিনি কাপড়ের চিন্তা না করে নিজের কাপড়ের পাড় ছিঁড়ে সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। তখন ভগবান কৃষ্ণ খুব সুন্দর প্রেমের সঙ্গে দ্রৌপদীর কাঁধে হাত দিয়ে বললেন, আজ থেকে তোমাকে আমি বোন বলে স্বীকার করলাম। তাই দ্রৌপদী তিনি ভগবান কৃষ্ণের হাতে এই রাখি বেঁধে গ্রহণ করেছিলেন। হ্যাঁ, বুঝেছেন, এরকমভাবে অনেক কাহিনী আছে। হ্যাঁ, ইতিহাসেও অনেক কাহিনী শোনা যায়। কে মহারাজ পুরুনাকে, ওরা ঠিক মনে নেই, সে যাই হোক, এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আপনিও আপনার বাড়িতে বাবা মা, শুধুমাত্র রাখি যে ভাই বোন বানে তা নয়, হ্যাঁ, ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে, ইন্দ্রের স্ত্রী শচী, হ্যাঁ, দেবতাদের সঙ্গে অসুরদের যখন 12 বছর যুদ্ধ হচ্ছে না,
তখন সতীদেবীর অন্তরে খুব ভয় লাগছিল। তখন ওই রাখি ভগবান বিষ্ণুকে দিলেন। ভগবান বিষ্ণু নাকি ওই ইন্দ্রের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। এরম আছে। তো যাও, আপনি আপনার ঘরে যে গোপাল আছে কি রাধাকৃষ্ণ আছে, তাদের হাতেও রাখি বাঁধতে পারেন। হ্যাঁ, আর সেই রাখি যখন বাঁধবেন, পরে ওই রাখিটা প্রসাদী হয়ে গেল। ওই প্রসাদী রাখি এবার আপনি নিজে বাঁধলেন, অন্য কাউকে বাঁধলেন, এইভাবে করতে পারেন। বুঝেছেন? তা আলেখ্য থাকলে যেমনভাবে আলেখ্যতে একটু আটা দিয়ে জমা লাগিয়ে দেবেন আর কি। হ্যাঁ, গোপালের হাতে তো পরাতেই পারবেন। হ্যাঁ, বুঝেছেন? তা আমরা যা কিছু করব তা যদি ভগবানকে কেন্দ্র করে করি না, সেটা হচ্ছে সবথেকে আনন্দময় হয়ে ওঠে। হ্যাঁ, আমাদের জীবনটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে রাখি, হ্যাঁ, বন্ধন উৎসব। আর ওই দিন যেহেতু বলরামের আবির্ভাব আছে, তা সেই জন্যে আপনারা 12টা পর্যন্ত উপবাস করবেন। হ্যাঁ, করে ভগবানকে বলরামের কোনো যদি ছবি থাকে, হ্যাঁ, আপনারা অভিষেক করতে পারেন। যদি আপনার কাছে বলবেন আমার কাছে আলেখ্য আছে প্রভু, এইভাবে করলে তো নষ্ট হয়ে যাবে, তাহলে আপনি দূরে রাখবেন। আর দূরে রেখে আপনি তার পাশে এমনভাবে একটা গামলা রেখে করবেন যেন মনে করবেন ওনার মাথাতেই আমি দিচ্ছি। পঞ্চামৃত দিয়ে করতে পারেন বা পঞ্চগব্য দিয়ে করতে পারেন। পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর মিজরি জল। আর পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোচনা আর গোমূত্র। ওই ঘি সামান্য একটু নিলেন বা নিলেন, দুধটা বেশি দিলে অসুবিধে নেই। হ্যাঁ, তা এইভাবে আপনি করবেন, দূরে পাত্র রেখে করবেন, সেই ভাবটা থাকবে। 12টা উপবাস করলেন। আর ওই বলরাম পূর্ণিমা থেকে শাক খাওয়াটা শুরু। হ্যাঁ, বুঝেছেন? আর দইটা বন্ধ করবেন, দই খাবেন না, শাক খাওয়া শুরু করবেন। হ্যাঁ, অনেক কিছু শাক, বিভিন্ন জিনিস রান্না করে। বলরাম মধু খেতে খুব ভালোবাসে, মুড়ির মোয়া খেতে ভালোবাসে। বুঝেছেন? করে বলরামকে দিলেন। 12টা পর্যন্ত উপবাস করে ভগবানকে পুষ্পাঞ্জলি বলরামের মন্ত্র বলে দিয়ে খুব আনন্দ করলেন। বুঝেছেন? আমাদের নামটা বইয়ে সব প্রণাম মন্ত্র আছে, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।